হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না মণ্ডল। তো এখন সবাই কি করছো আর আমি কেন ভিডিওটা করছি সেটা হচ্ছে এখন একটু আগেই কি হলো একটা বলো তো। আমি সকাল থেকে না মাথাটা ঘুরছে, খুব ঘুরছে। তো আজকে সেরকম কিছু খাইও নি, তো মাথাটা ঘুরছে। তো বলি আজকে একটু তাড়াতাড়ি খেতে বসে গেছি। তখন একটা 20 থেকে 25 হবে, এর মধ্যে খেতে বসেছি। আমার ঘন্টু, অদ্রিজা, দিয়া এই যে আমাদের এইখানে জানলার সামনে বসে খেলছিল। ওরা ওই ঘরে খেলছিল, আমি ভাত খাবো বলে বললাম যে এখানে এসে খেলো, আমি তো তখন খেয়ে নিই। তো আমি খেতে বসেছি, মাথাটা তো এমনিতেই ভীষণ ঘুরছে। আর হঠাৎ করে দেখছি মানে নিচে বসেছিলাম তো, মানে নিচের মাটিটা কেঁপে উঠলো, আর একটা চেয়ার ছিল সেটাও নড়ে উঠলো, আর পুরো ঘরের যে ওয়ালগুলো পুরো কেঁপে উঠলো। মানে বিশ্বাস করবে কি জানি না, কারণ আমার সাথে হয়েছে তো। মানে হঠাৎ আমি বলি কি কেউ কি মানে কিছু বুলডোজার দিয়ে যে ধাক্কা মারে না, সেরকম একটা কাঁপুনি উঠলো। ঘুঁটুর এটা তো চিৎকার করছে, ও মা কী হলো করছে, ওরা আন্টি করে উঠলো। আচ্ছা হ্যাঁ, হঠাৎ কী হলো এবারে, আমাদের তো বাড়ি পজিশন নেই যে কেউ বুলডোজার মারবে বা কিছু, রাস্তাঘাটের এই অবস্থা, চারিদিকে ফাঁকা মানে হঠাৎ কী হলো, মাথাটা তো কেমন হচ্ছে, মানে ওয়ালগুলো কেঁপে উঠলো, নিচের মাটিটা পুরো কেঁপে উঠলো, চেয়ার নড়ে উঠলো। অদ্রিজার দিদা ওখান থেকে দৌড়ে এসে বলছে আমার খাট নড়ছে, হঠাৎ করে খাট নড়ছে, পুজো করছিলাম হঠাৎ করে খাটটা নড়ছে। কী হলো হঠাৎ করে কী হলো, আমি তাড়াতাড়ি ঘন্টুর বাবাকে ফোন করলাম যে জানো তো কেমন। তো ওর বাবা বলছে না এটা হচ্ছে ভূমিকম্প হয়েছে, টিভিটা খুলে দেখো ভূমিকম্প হয়েছে, টেনশনের কোনো ব্যাপার নেই। এবার দেখো আমি একা থাকি, বাচ্চাদের নিয়ে, আমাদের আশেপাশে কেউ নেই, পুরো জঙ্গল জানোতেই দেখো পুরো ফাঁকা, কেউ নেই। এবার আমি একা বাচ্চাগুলোকে নিয়ে থাকি, তার মধ্যে এমনভাবে নড়ে উঠেছে না, মানে সত্যি ভয় পেয়ে ভেঙে পড়বে ঘরটা না কী হবে, পুরো মাটি কেঁপে উঠেছে, মানে ওয়ালগুলো পুরো কেটে। কোনো দিন মানে আজ পর্যন্ত এরকম কখনো হয়নি, আর হয়েছে খুব ভয়ানকভাবেই হয়েছে। কেমন হয়েছিল এখানে এসো, উপর থেকে কীভাবে কেঁপে উঠলো, কেমন করে কাঁপছিল। তবে এ ভয় পেয়েছে, তারপরে আমি ভয় পেয়েছি, তারপরে ও যে ভয় পেয়েছে। প্রথমে দিয়া দিদি ভয় পেয়েছে, মানে এরা তো বুঝতে পারেনি, এরা তো ছোটো, বুঝতে পারিনি। হঠাৎ মা কী হলো করে বলছে, সঙ্গে সঙ্গে ঘন্টুর বাবাকে ফোন করলাম, তারপরে হচ্ছে আমার মাকে ফোন করলাম। মারা বলছে হ্যাঁ এখানে কেঁপে উঠছে। আমি যে থেকো, বাইরে ঘাটে রয়েছো। ছোদ্দাকে ফোন করলাম, মানে কি বলবো আর আর শুনি মানে এখনও মাথাটা আমার ঘুরে যাচ্ছে। এবার ভূমিকম্পের জন্য হচ্ছে কি জানি না, সকাল থেকেই মাথাটা ঘুরছে। কিন্তু এই যে একটা 20 থেকে 25-এর মতো যে ঘটনাটা ঘটলো না, মানে সত্যি আতঙ্কের ব্যাপার। জানি না কারা কারা বুঝতে পেরেছে সত্যি। এখন টিভি খুলে যে দেখছি, হ্যাঁ সত্যি চেয়ার নড়ে গেছে, মাটি কেঁপে গেছে, দেওয়াল নড়েছে, মানে এর পুরো ঘরটা যেন মানে কেঁপে উঠলো। সত্যি এরকম হয়েছে। অনেকে জানি না কি মনে করবে, হাসবে কি করবে, সত্যি কিন্তু হয়েছে, ভীষণ ভয়ঙ্করভাবেই হয়েছে। কোনো দিন আমি এরকম দেখিনি। বাইরে গিয়ে বেরিয়ে দেখলাম আমাদের এখানে তো বেরালেও কি আর না বেরালে কি, পুরো তো চারিদিকে ফাঁকা। যাক, এরকম একটা অনুভূতি হলো একটা ভীষণই। অদিজা তো বলছে যাবো না, এখন আমি বলেছি যাও গিয়ে ভাতটা খেয়ে আসো, বলে ভাতটা খেতে গেছে। দিয়া তো আমার কাছেই রয়েছে, এই যে ওরা বসে রয়েছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সতর্ক থেকো। হ্যাঁ, দেশ দিনকালের যা অবস্থা আর কি বলবো, এই রোগ সেই রোগ, তার মধ্যে ভূমিকম্প। ঠিক আছে, সবাই আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর কি বলবো, কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর হয়েছে মানে ভূমিকম্পটা আজকের। ঠিক আছে, টাটা। এই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের সাথেও কি এরকম হয়েছে, সত্যি মাটি কেঁপেছে, দেওয়াল নড়েছে, মানে সরে গেছে, এরকম একটা সিচুয়েশান। ঠিক আছে, টাটা।